আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন কনকেভ ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়াল জবাব পাওয়ার্ড বাই গ্রিএসি। এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জন্য আপনারা ফোন করুন, জবাবের জন্য ইনশাআল্লাহ আজিজ করোনা সুন্নাহ আলোকে এখান থেকে জবাব প্রদান করা হবে। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান, মাশাআল্লাহ, মারহাবান তাইয়িবান, শুকরান। আহসানতুম। আমরা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে খেদমত নিব কোরআন সুন্নাহ আলোকে দর্শকদের বিষয়গুলো। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে আয়োজনে আপনি ফোন যখন করবেন, কথা বলবেন, আপনার টিভি সেটের ভলিউমটা কমে আপনি কথা বলুন, এটি অনুরোধ। শুরু করবো আজকের আয়োজন ইনশাআল্লাহ। জি, কে আছেন দর্শক? বলুন কি প্রশ্ন, আমরা দেখি দর্শক করেন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন, বলুন কি প্রশ্ন। আচ্ছা, আমি প্রতিদিন ঢাকা যাই, ঢাকা থেকে আসি। বলুন, আপনি বলতে থাকুন। তো আমি প্রতিদিন কি কষ্ট করতে হবে? আপনি কথা বুঝলেন, কথা কেটে কেটে আসছিল, আরেকবার বলবেন। আমি প্রতিদিনই ঢাকা যাই আসি। কোত্থেকে যান আপনি? দিনাজপুর থেকে ঢাকা। দিনাজপুর থেকে ঢাকা, তাই তো? প্রতিদিন যান? প্রতিদিন যান, প্রতিদিন আবার ফিরে ফিরে আসেন? জি জি জি। আচ্ছা, আপনি কি সেই ক্ষেত্রে কি কসর করবেন কিনা? হানিফ গাড়ি চালাই, প্রতিদিন টিভি যাই, ঢাকা যাই আসি। খুবই, জি, অনেক ভালো প্রশ্ন, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? জি, ধন্যবাদ। জি, শুনুন মোহতারাম, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। জি বন্ধু, আপনার এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বের দাবিদার। এমন অনেক বন্ধুই আছেন যারা গাড়ি চালান, বিমান চালান, লঞ্চ এবং যানবাহন পরিচালনায় সবসময়ই তারা রানিং অবস্থাতে থাকেন, অথবা এক জায়গায় যে স্টে করেন খুব কম সময়। তাদের নামাজ কি কসর হবে? হ্যাঁ, তাদের নামাজ কসর হবে। যদি প্রশ্নটা এভাবে আসে যে কসরের হুকুম কি বা পদ্ধতিটা কি, তাহলে সবার জন্যই মাসালাটা আরও প্রযোজ্য হবে, সহজ হবে। তাহলে আল্লাহর কোনো বান্দা ঘর থেকে বেরিয়ে গেলেন, তিনি যাবেন 48 মাইল, বর্তমানের হিসাবে হলো 73.34 কিলোমিটার দূরে। আপনি 34 কিলোমিটার এই কথাটা না বুঝে আপনি বোঝেন 74 কিলোমিটার। 74 কিলোমিটার দূরে তিনি জার্নি করার উদ্দেশ্যে বের হলেন। তাহলে তার নিজস্ব এলাকা ত্যাগ করার পরেই তিনি মুসাফির, তাকে কসর পড়তে হবে। আর আপনারা যারা যানবাহন পরিচালনায় সবসময় যাওয়া আসার মধ্যে আপনাদেরকে সবসময় কসর পড়তে হবে। অর্থাৎ আসরের নামাজ 4 রাকাত পড়বেন, 2 রাকাত, আর সুন্নাত পড়তে হবে না, নফলের প্রয়োজন হবে না। ওয়েতের নামাজ ওয়াজিব, এটা পড়তে হবে। মানে এই যে কসরটা পড়বেন, এটা তো মানে যাত্রাপথে, জি অবশ্যই যাত্রাপথে পড়বেন। যারা ওখানে পৌঁছে গিয়ে তো যাত্রা পড়বেন। ওখানে যেহেতু তিনি স্টে করেন না, মানে 15 দিনের কম সময়ে যারা এক জায়গায় থাকবেন না, কসর করবেন এমন ব্যক্তিরা কসর। আবার ঢাকা ফিরে আসলে তিনি আবার না, ঢাকা আসলেও কসর, কারণ তিনি নিজ বাড়িতে আসেন না, কোনো একটা হোটেলে থাকেন বা কোনো একটা অবস্থানের জায়গার ভিতরে থাকেন। যদি হয় নিজ বাড়ি, পার্মানেন্ট ঠিকানা, তাহলে তার কসর হবে না। বাড়িতে আসলে 1টা বা 2টা 5টা নামাজ পড়ছেন বাড়িতে, বাসা আছে ভাড়া বাসা, তবে এটাও তার একটি
পার্মানেন্টের ঠিকানার মতোই, তাহলেও তিনি এখানে পৌঁছে গেলে মুকিম হবেন। আর যদি তার যাওয়া আসাটা সবসময় ভাসমান হোটেলে, থাকা খাওয়া হোটেলে, তাহলে 15 দিনের কম সময়ে থাকলেও কসর, চললেও কসর। জি, আমরা ক্লিয়ার যে যদি তিনি তার বাসা নিয়ে থাকেন, হ্যাঁ, তার সেই ক্ষেত্রে ঢাকায় অবস্থানকালে তিনি স্বাভাবিক নামাজ পড়বেন, পূর্ণ নামাজে পড়বেন। আর যখন সফরেও থাকেন তখন তিনি দিনাজপুর পৌঁছলেও তিনি কসর করবেন এবং আসা যাওয়ার পথে কসর করবেন। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। জি বলুন, কি প্রশ্ন আপনার? হ্যাঁ, আমার প্রশ্ন হলো, ওয়ালাইকুম আসসালাম, আমার প্রশ্ন হলো, আমরা রুকুতে যে তাকবীর পাঠ করি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় পাঠ করি সুবহানা রাব্বিয়াল আলা। এখন আমার প্রশ্ন হলো যে আসলে এর অর্থ কি দাঁড়াবে? আমি মনে মনে একটা সুবহানা রাব্বিয়াল আলা বলার সাথে সাথে মনে একটা এই করব, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি কি মনে মনে একটা তর্জমা করব, যেটার অর্থটা কি? ঠিক আছে, অর্থটা জানলে আপনার কি আপনার মনে আসবে সেটাই আপনি ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন। জি ধন্যবাদ মোহতারাম। যে জনাব, প্রথমে আপনাকে অনুরোধ জানাবো, আপনি যে উচ্চারণ করলেন সুবহান রাব্বিয়াল আলা, এই উচ্চারণটাকে শুদ্ধ করতে হবে। সুবহান রাব্বিয়াল আলা, এখানে আইন আর আলিফ বা হামজা এর মধ্যকার পার্থক্য যদি আমরা না করতে পারি তাহলে অর্থ বিগড়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য সুবহান রাব্বিয়াল আযীম, এটাও আইন দিয়ে গলার ভিতর থেকে সুবহান রাব্বিয়াল আলা। আমাদের এখানে এত সময় নেই যে আপনাকে এখন মাখরাজ শিখাবো, শুধু এতটুকুন আপনাকে অনুরোধ করব, একজন ভালো কারি বা ভালো একজন আলেম হাফেজ যারা শুদ্ধ পড়েন, শুদ্ধ শিক্ষা দেন, আপনি তার কাছ থেকে এই ছোট্ট 2টা শব্দ একটু সুন্দর করে শিখে নেবেন। 2 নাম্বার হলো এর অর্থ সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা মানে হলো পবিত্রতা জ্ঞাপন করছি, রব্বি যিনি আমার রব, তার মানে আল্লাহ পাকের, আযীম সুমহান, সুউচ্চ মর্যাদার অধিকারী আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি। অনুরূপভাবে সুবহান রাব্বিয়াল আলা, সুমহান আল্লাহ সুবহানাহু তাআলা যিনি আমার রব, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি। আলা মানে উচ্চ, শ্রেষ্ঠ, আর আযীম সুমহান। এই হলো অর্থ দাঁড়ানোর পাশাপাশি আপনি তো মনের ভিতরে অর্থটা চিন্তা করলে হয়ে যায়। আল্লাহ আকবার মানে হলো আল্লাহ মহান, আল্লাহ বড়, এমনটি মনে খেয়াল করলেই হয়ে যায়। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানকার অর্থটা যেমন খেয়াল করেন এখানেও অর্থটা খেয়াল করবেন, সুমহান আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্রতা জ্ঞাপন করছি, তাহলেই আপনি জায়গায় থাকলেন। জি জি দর্শক বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন ছিল যে আমি কারোর কাছ থেকে, ধরেন কেউ আমাকে টাকা দিল ইচ্ছা করেই, মানে সে টাকা কোনো ফেরত নেওয়ার কোনো কথা ছিল না, কিন্তু পরবর্তীতে সে আমার উপর রাগান্বিত ওই টাকা আবার ফেরত চাচ্ছে, ওই টাকা যদি আমি ফেরত না দিই তাহলে কি কোনো সমস্যা হবে? ইচ্ছা করে এভাবে কি কাউকে টাকা দিয়ে দেয়? না, অনেক সময় দেয়, খুশি হয়ে দেয় অনেক সময়। ভালো, এরকম দিলে তো ভালোই, মাশাআল্লাহ, আমরা এরকম পাইলে ভালো হবে। আচ্ছা, সেই আপনাকে যখন টাকা দিল এরকম কোনো কন্ডিশন কি সে বলেছে যে আপনাকে টাকাটা রিটার্ন করতে হবে? না না, তখন বলেনি, কিন্তু পরবর্তীতে সে রাগান্বিত আবার ওই টাকা ফেরত চায়। আচ্ছা ঠিক আছে, কত টাকা? সেটা কি খুব বেশি টাকা না সামান্য টাকা? বেশি টাকাই, প্রায় 1000 খানিকের মতন। 1000 খানিক টাকা, অনেক টাকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সেটাকে আপনি দিতে বাধ্য কিনা, তাই তো? এটাই প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ, জি আমরা শুনবো মোহতারাম। এটাও চমৎকার একটা আনকমন প্রশ্ন আজকে করছেন আপনি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, কেউ
কাউকে গিফট দিতে পারে, উপহার, হাদিয়া। অর্থাৎ আপনার কথায় বোঝা গেল যে আপনাকে খুশি হয়ে দিয়েছে, মানে গিফট দিয়েছে। দিল 1000 টাকার নোট, অথবা দিয়েছে 1 লক্ষ টাকা, আপনাকে কোটি টাকাও কেউ গিফট দিতে পারে। যদি ব্যাপারটি এমনই হয় যে আপনাকে সে উপহার হিসাবে, বকশিস হিসাবে, গিফট হিসাবে দিয়েছে, তাহলে তখন আপনি সেটার মালিক হয়ে গেছেন। এটার আরবি হলো হেবা অথবা হাদিয়া। এমনটি দেওয়ার পরে আপনি মালিক, এখন আপনি আর ফেরত দিতে বাধ্য না। যদি এখন রাগান্বিত হয়ে আপনার কাছ থেকে টাকা চায়, এই চাওয়াটা তার অন্যায়। রাগের জন্য আপনার সাথে তার ভিন্ন কথাবার্তা হতে পারে, ভিন্নভাবে কোনো পাওনা থাকলে সেটা আপনার কাছে দাবি করতে পারে, কিন্তু যেটা এক সময় আপনাকে দিয়ে ফেলেছে গিফট, এখন সেটার মালিক আপনি। নতুন করে এটাকে ফেরত চাওয়াটা তার অন্যায়, আপনার অন্যায় না। তবে আপনি তার সাথে কোনো অন্যায় কাজ যদি করে থাকেন, বেয়াদবি করে থাকেন, হারাম কাজ করে থাকেন, তাহলে সেটা আবার আপনার অন্যায়। সেক্ষেত্রে এই যে টাকা দিয়ে বা ফেরত হচ্ছে, এই জন্য কি তার কোনো জরিমানা হওয়া উচিত না? দুইজনের অন্যায়টা বুঝাই দিলাম। আচ্ছা, ঠিক আছে। যে আমরা প্রশ্নে যাবো, দর্শক কে আছেন বলুন। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে মোহতারাম, দেখতে দেখতে আমাদের সামনে আলহামদুলিল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত রমাদান করিম, রমাদান মোবারক সে চলে আসলো। আমাদের রমজানের ক্ষেত্রে আমাদের মুমিনের আকাঙ্ক্ষার একটা অত্যন্ত বিষয়, ইবাদতের মাস, গুনাহ মাফের মাস। সেক্ষেত্রে গুনাহ মাফ হওয়ার জন্য আমরা কি কতটা প্রস্তুতি নিতে পারি, দু একটা কথা যদি আমাদের দর্শকদের একটু বলে দেন। আপনাকে থ্যাংক ইউ। 1 নম্বর হলো রমাদান করিম। আমরা যদি দুনিয়ার একটি মিসাল দিয়ে বুঝি যে একজন সম্মানিত মেহমান আমার বাসায় আসবে, কে সম্মানিত? জাতিসংঘের মহাসচিব। তো জাতিসংঘের মহাসচিব, মক্কা শরীফের প্রধান ইমাম আসবে, তাহলে আমরা কি করি? একটা পূর্ণ প্রস্তুত থাকি যাতে করে মেহমান খুশি হন। ঠিক রমাদান করিম আসলে জাতিসংঘের মহাসচিব অথবা মক্কা শরীফের ইমাম খতিব না, এর চেয়ে কোটি 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 গুণ আরও মর্যাদার একটি সুমহান মাস আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআন নাজিলের মাস, গুনাহ মাফের মাস, লাইলাতুল কদরের মাস, শ্রেষ্ঠ রাত্রির রজনী, পুরস্কারের মাস, এবং কি একটা আল্লাহর বান্দাকে পূর্ণ মাসুম বানিয়ে জান্নাত দেওয়ার মাস। সেই মাস আসবে, প্রস্তুত হতেই হবে। আর্থিক, শারীরিক, মানসিক, সামাজিক যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, বাহিরের মেহমান আসলে যেমন নেই, তার চেয়ে 1000 গুণ, লক্ষ গুণ বেশি প্রস্তুত আমাদেরকে হতে হবে। খুবই চমৎকার ব্যাখ্যা হয়তো মোহতারাম, আমাদের সময় আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলছিলেন যে আমাদের কি কি প্রস্তুত হওয়া দরকার। আমাদের প্রত্যেকের ক্ষেত্র থেকে, সামাজিক, যারা অর্থনৈতিকভাবে জড়িত, যেমন ব্যবসায়ীরা, তাদের এই রমজান মাসকে নিয়ে কি পরিকল্পনা, কি খেদমত, কি করতে পারি আমরা এই বিষয়ে দু একটা কথা অবশ্যই শুনবো। যে একটা দর্শক অপেক্ষায় আছেন, প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলবেন, কি প্রশ্ন? হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, যে ব্যক্তি রাতে রোজার নিয়ত করে না, তার রোজা হবে না, এটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? আর 2 নম্বর প্রশ্ন হলো, কোন ব্যক্তির দোয়া বিফল ও রদ হয় না? আর 3 নম্বর প্রশ্ন হলো, যিনি দিনের আলোচনা করেন এবং যারা শুনেন, তারা উভয়েই যদি 60 বছর নফল ইবাদত করে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দেন। কথাটা কি হাদিস দ্বারা সহিহ হাদিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো এই বিষয়ে। মোহতারাম, যে কথাটা বলছিলেন যে আমাদের আসলে ব্যবসায়ীদের কি দায়িত্ব কর্তব্য? 1 নাম্বার আপনার এটাকেই বলি, ব্যবসায়ীদের দায়িত্ব কর্তব্য হলো যে আপনি হালালভাবে ব্যবসা করবেন। কোনোভাবেই কোনো দ্রব্যের দাম বৃদ্ধি করে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, তাহলে এটা হারাম হবে, আপনার উপার্জনটা ঠিক হবে না। আচ্ছা, 2 নাম্বার হলো, কিছু ব্যবসায়ীরা সিন্ডিকেট, এই সময় কয়েকটা আইটেম মানুষ একটু বেশি খাবে, যেমন ছোলা পেঁয়াজু খাবে, এ কারণে ছোলা পেঁয়াজু বানাতে যে সমস্ত আইটেমগুলো লাগে এগুলির দাম বাড়াও, বেগুনের দাম বাড়াও, এই জাতীয় একটা স্লোগান তাদের ভিতরে চলে আসে। আর সিন্ডিকেট এই কাজটা করে। আপনারা যে কাজটি করছেন অন্যায়, জুলুম, আপনারা জালিম, হারাম। এ দুঃখজনক হলেও সত্য যে
অন্য ধর্মের ভাই বোনেরা রমাদান কারিমে ব্যবসায়ী পণ্যে দাম কমায়, Discount আর দিয়ে দেয়। মুসলমানেরা বাড়ায়। আপনি মুসলমান নাম নিয়েছেন, কিন্তু জালেমের চেয়েও জালেম আপনি। নিঃসন্দেহে এক প্রকারের জুলুম। অবশ্যই সেই জুলুমের আমরা এই বিষয়ে আর একটা কথা শুনবো, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে এই জুলুম করে তারা যদি রোজা রাখেন, মক্কা শরীফ গিয়ে তারা ওমরা করেন, এই বিষয়গুলো আল্লাহ কতটুকু কবুল করবেন এই বিষয়ে আমরা আরও মতামত শুনবো। দর্শক প্রশ্ন করেছিলেন যে নিয়ত না করে, যে রাতের নিয়ত না করে কি রোজা রাখলে হবে কিনা? নিয়াতটা করতে হবে। বাকি এখন নিয়াত কি এটা আমরা অনেকে বুঝি না। নিয়াত হলো আল ইরাদা আল কাসদ, অর্থাৎ মনের ভিতরে একটি দৃঢ় সংকল্প নেয়া যে আমি এখন যে সুহুর গ্রহণ করলাম এটা করছি আগামীকাল রোজা রাখার জন্য। এটা আপনার মুখে বলতে হবে না নাওয়াইতুয়ান আসুম্মা গাদাম মিন শাহরে, এই জাতীয় যে সমস্ত নিয়াত আপনারা আমরা অথবা দুনিয়াতে বানানো আছে, এই নিয়াত না। আত্মার থেকে, অন্তর থেকে, মনের থেকে যে সংকল্পটা করেছি এটাই নিয়াত। আর এই নিয়াত তো অটো সিস্টেমেই হয়ে যায়। যেমন আমরা এখন কথা বলছি, জোহরের নামাজ পড়ব, আসরের নামাজ পড়ব, ওই সময় নাওয়াইতুয়ান বলতে হবে এটা জরুরি না। নামাজটার নিয়াত কলবের ভিতরে আছে, রোজার নিয়াতটা এমনটি করে নেওয়া উচিত। জি জি, আচ্ছা, যে বিফল ও রদ হয় না কিছু দোয়া, মানে কোন মানুষের দোয়া বিফলে যায় না, রদ হয় না? এক নাম্বার হলো যে মানুষ আল্লাহর সকল কমিটমেন্টকে রক্ষা করে। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, হজ করতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, তার মানে কি আল্লাহর পথেই যিনি থাকেন তিনি দোয়া করেন, এই দোয়া বিফলে যাবে না। মা বাবার দোয়া বিফলে যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাকে এই ভয় দিয়েছেন যে তারা শিরক করে না, বিদআত করে না, তাদের দোয়া বিফলে যাবে না। তবে আর একটা কথা, সকলের দোয়াই কবুল হয়। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি জবাব দিব। এই কথার অর্থ হলো আমরা যে যখন দোয়া করি সকল দোয়াই আল্লাহ কবুল করেন। কোনোটার ফলাফল সাথে সাথে পাওয়া যায়, কোনোটা একটু বিলম্বে, কোনোটার ফলাফল পাওয়া যাবে পরকালে। ফলাফলটা বিভিন্ন হতে পারে, কিন্তু দোয়াটা কোনো সময়ই বিফলে যাবে না, সবার দোয়াই কবুল হয়। এমনকি জালেমও যদি দোয়া করে সেটাও আল্লাহ পাক কবুল করেন। পাপের কাজের জন্য যদি দোয়া করেন, সেই পাপের কাজেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছে কেন, এজন্য আল্লাহ দিবেন। কিন্তু আপনি পাপ কাজ করার নিয়তটা করেন কেন, দোয়াটা করেন কেন, এজন্য আপনার শাস্তি হবে। স্বাধীনতা আল্লাহ দিয়ে রেখেছে। জি জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহবুজা বেগম, সিলেট ক্যারেটগঞ্জ থেকে বলছি। বলুন। সূরা ফাতিহা নামাজে পড়ার সময় শেষে আমিন বলা হয়, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় কি আমিন বলতে হবে, বা অন্য সময় যদি সূরা ফাতিহা আমি এভাবে পড়ি তখন কি আমিন বলতে হবে? আর একটা প্রশ্ন, জি, লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দুটো দোয়া সারাদিন যে কোনো পরিমাণে জিকির করা যাবে? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক আছে, এর সময় করা যাবে কিনা? আসসালামু রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহতারাম। আমরা আসবো, আর অনেক বিষয় জানার রয়েছে, দর্শক অপেক্ষা আছেন। একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকর ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হলে বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে এই সরাসরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকর ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই গ্রিএসি। আমরা বিরতির আগে প্রশ্ন শুনছিলাম, যেটা হচ্ছে যে ইসলামিক আলোচনা, দিনের আলোচনা, কোরআন সুন্নাহ আলোচনা শুনলে 60 বছর ইবাদতের সওয়াব আমল নামে আল্লাহ দান করেন। এটা কোরআন হাদিসের সহিহ ব্যাখ্যা কি রয়েছে? কোরআনেও নাই আর সহিহ হাদিসেও নাই। এগুলো কিছু মানুষের উদ্ভট কথা, কিছু ওজিফার বই আছে না, এই সমস্ত বইয়ের মধ্যে পাওয়া যায়, অথবা কিছু লোকেরা এমনিতেই কয়। তার মানে হলো ইবাদত করলে, জিকির আজকার করলে, আবার হলো কোথাও বয়ান হলে, তাফসির হলে, মাহফিল হলে শুনলে সওয়াব আছে, লাভ আছে, শিক্ষা অর্জন করা যাচ্ছে, সেখান থেকে অনেক আমরা কিছু পাই যেগুলো শিখি। এখন যেমন আমরা কথা বলতেছি, এই কথাও যারা শুনছেন তারা মাসালা জানতেছেন, এগুলিতে নিঃসন্দেহে অনেক সওয়াব। কিন্তু 60 বছর এটাকে ফিক্সড করে দেওয়াটা, এটা হাদিস দ্বারা, কোরআন দ্বারা স্বীকৃত নয়। জি, প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? প্রশ্ন হলো যে আমি যখন মেট্রিক পরীক্ষার সময় এই যে আমার অন্যান্য বান্ধবীরা তো যে রোজা রাখছে না, তো আমি তখন ওদেরকে দেখে দেখে কয়েকটা রোজা শুধু শুধু রাখি না। তো এখন এগুলো কি আমাকে এখন কাজ করা দিতে হবে নাকি একটা করে রোজা রাখলেই হবে? আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটা? জি, একবার বলবেন প্রশ্নটা। এই যে প্রশ্নটা হচ্ছে আমি যে এখন এখন আমি অনেক মানে এখন বয়স হয়ে গেছে, বয়স মানে এখন 45 বছর। কিন্তু মেট্রিক পরীক্ষার সময় আমার এই যে আমি যখন মেট্রিক পরীক্ষা দিব তখন এই যে অন্যান্য বান্ধবীদেরকে দেখে এই রোজা কয়েকটা ইচ্ছা করে রাখি নাই। এখন এই রোজাগুলো কি এখন কাজ করা দিবে, কাজ করার মতো রাখতে হবে নাকি একটা করে রোজা রাখলেই হবে? আপনার আগের যে রোজাগুলো ছুটে গিয়েছে সেগুলো? না মানে ওই যে ইচ্ছা করে রাখি নাই কয়েকটা রোজা মেট্রিক পরীক্ষার সময়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি, বাস সেগুলো কি ঠিক কাজ আছে। করার মতন দিতে হবে নাকি একটা করে রোজা রাখলেই হবে? কাফারা দিবেন না রোজা রাখতে হবে? মানে একটা করে রাখলে হবে নাকি? একটা করে রাখবো নাকি একটা রোজা জমাদের 7 রোজা রাখতে হয় সেভাবে রাখবো? কিভাবে রাখবো? আচ্ছা ধন্যবাদ, জি শুনবো আমরা। জি মোহতারাম, সূরা ফাতিহা পড়লে তো আমরা সালাতে আমিন বলে থাকি, অন্য সময় কি এই আমিন বলা জরুরি কিনা? আমিন শব্দটির অর্থ হলো হে আল্লাহ কবুল করুন। তার মানে আল্লাহর কাছে একটি সমর্থন চাওয়া। আর সূরা ফাতিহা হলো একটি মানপত্র। একটা প্রেসিডেন্টের কাছে যেমন মানপত্র পেশ করা হয়, এই লক্ষ্যে যে এটার মধ্যে কিছু দাবি দেওয়া আছে আপনি মেনে নিন। সূরা ফাতিহার মধ্যেও তদ্রূপভাবেই কিছু দাবি দেওয়া আছে, সেটা আল্লাহর কাছে পেশ করলাম। এখন ইমাম সাহেব পেশ করেছেন, আমরা পিছন থেকে আমিন বলেছি। ঠিক এরকম আমিন একা পড়লেও বলবেন আর নামাজের বাহিরে পড়লেও বলবেন। তবে আমিন না বললে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। কারণ হলো এটা মূলত সূরা ফাতিহার অংশ নয়। শুধুমাত্র আল্লাহর কাছে আমরা চাচ্ছি, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য কামনা করি, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, আমিন, হে আল্লাহ কবুল করে নাও। অর্থাৎ মানপত্রটা পেশ করার পরে অন্যরা যেমন সমর্থন চায় যে হ্যাঁ আমরা যা বলেছি সঠিক, প্রেসিডেন্ট এটা মেনে নিন, ঠিক আল্লাহর কাছেও যা বলেছি সঠিক, হে আল্লাহ তুমি কবুল করে নাও। এই কথাটি না বলার কারণে আপনার কোনো গুনাহ হবে না। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন, এই জিকির তাসবিহ কি সবসময় পড়া যাবে? আপনি পবিত্র অবস্থাতে সবসময় পড়তে পারবেন। আপনি একটা কথা বলেছেন যে কোনো পরিমাণে সারাদিন যদি পড়ি, হ্যাঁ এটা খুব ভালো, অভ্যাসটা অনেক ভালো। আপনি 100 বার, 200 বার, 1000 বার, লক্ষ বার, 1.25 লক্ষ বার এই যে কথাটা বলেননি, আপনাকে থ্যাংক ইউ। জি জি দর্শক বলুন, কি আছেন, কি প্রশ্ন? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি হুজুর আমার দুইটা প্রশ্ন। একটা হলো আমার ছেলে আর কি ওই যে সে আর কি স্কলারশিপে ইঞ্জিনিয়ার পাস করছে, গ্রাজুয়েশন করছে, এরপরে ইন্ডিয়া থেকে আর কি সে আসার পরে জব করলো কিছুদিন, মানে ওইটা কন্ট্রাক্ট দিচ্ছি। এখন সে প্রায় 7-8 মাস যাবত বেকার। আমি অনেক আল্লাহর কাছে কান্নাকাটি, যত ধরনের মানে দোয়া দরুদ আছে, নামাজ আছে, এই যে বেকার যে বোঝা আছে সে চেষ্টা করতেছে, প্রচন্ড চেষ্টা, হার্ট অ্যান্ড সোল। তারপরেও কোনো যে আল্লাহর হুকুমের অপেক্ষায় অনেক কান্নাকাটি করতেছে আল্লাহর উপর, যে বয়স হইতেছে, বিয়ে শাদী করার মধ্যে। এখন আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যেটা আমি করতে পারি আর কি। আমি সূরা কাসাসে হুজুর মানে 24 নম্বর আয়াত এটা তিলাওয়াত করে আল্লাহর কাছে যাইতে আমার মেয়ে। আমরা শুনবো, ধন্যবাদ ধন্যবাদ। জি, চাকরির জন্য কোনো আমল আছে আছে কিনা? জি জি হুজুর, আরেকটা হলো গিয়া ওই যে ইসলাম ধর্মে তো আপনি মানব নিষেধ যে আগামীকালকে বা বৃহস্পতিবার আগামীকালকে যে রোজাটা আমি এখনো নিয়ত করিনি, যদি আমার নিজের পরিবারের এই যে ছেলে বিপদ আপদ বিভিন্ন ছিল, আমি যদি আল্লাহর কাছে নিয়ত করে এটা হবে? ঠিক আছে, জি ধন্যবাদ, আমরা শুনবো। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আগে রোজা রাখতে পারেন ইচ্ছা করি পরীক্ষার সময় বিভিন্ন, তো এই যে ইচ্ছা করে যেগুলো রাখেন না সেগুলো কি একটা করে আদায় করতে হবে না কাফারা আদায় করবেন, না সে একটা বিনিময়ে 60টা মানে 60টা রোজা রাখতে হবে, সেটা কোন করবেন?
এটা একটি ভয়ানক বিষয়, এজন্য যে আসলে ইচ্ছা করে শব্দটা বলাতে আমাদের ভিতরে একটা কম্পন সৃষ্টি হলো। স্বেচ্ছায় সজ্ঞানে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যাদের উপরে রোজা ফরজ হয়েছে সেই রোজাটি না রাখে, তাহলে একটি রোজার জন্য 60টি রোজা রাখতে হবে, এবং সেই 60টি রোজা তার মানে হলো 60 ডেজ, মাঝে কোনো ব্রেক দেওয়া যাবে না। এটা একবারে কন্টিনিউ করতে হবে 1 থেকে 60 পর্যন্ত। আপনি 59টা রাখছেন, 60 নাম্বারটা রাখতে পারেননি, আবার নতুন করে শুরু করতে হবে 1 থেকে 60 পর্যন্ত। এটা কঠিন থেকে কঠিনতর। আপনি তো এমন একটি অবস্থার ভিতরেই পড়ে গেছেন। আপনি বললেন স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে পরীক্ষার সময় আপনি রোজা রাখেননি, এখন কি একটা রাখবেন না 60টা রাখবেন? আপনি 60টাই রাখতে হবে একটির জন্য, একটি রোজার জন্য 60 ডেজ, এবং মাস দিয়ে কোনো জায়গায় বিরতি দেওয়া যাবে না এ পদ্ধতিতে। এখন যদি আপনি সেটা পারেন খুবই ভালো। আপনি নিজেই বললেন কোন পদ্ধতিতে রাখবো, আপনার পদ্ধতিটা শরীয়ত সম্মতভাবে বলে দেওয়া হলো, আপনি এই পদ্ধতিটাই পালন করুন। না পারলে শুধুই তওবা করুন, কান্নাকাটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে ক্ষমা করে দেয়। জি, ছেলের চাকরি প্রাপ্তির জন্য কি আমল করতে পারেন? আল্লাহ সুবহানাহু তাআলার কাছে শুধুই বলতে থাকুন, আল্লাহ তুমি আমাদের জন্য। মোহতারাম, আমরা আমাদের একটা বিরতি, দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করছি, একটা বিরতির পরে এসে ইনশাআল্লাহ আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই গ্রেসি। সময় হলো বিরতি নেবে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই গ্রেসি। আমরা বিরতির আগে শুনছিলাম ছেলের চাকরি প্রাপ্তি কি আমল করতে পারেন মা? সুনির্দিষ্ট কোনো আমল নেই যে এতবার এই দোয়াটা পড়লে পরে চাকরি হয়ে যাবে। আমল 1 নাম্বার হলো আপনিও সলাত আদায় করুন, ওই ছেলেকেও বলুন 5 ওয়াক্ত সলাত ঠিকঠাক মতো আদায় করা। 2 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভালো কাজ অথবা কোনো কাজের ব্যাপারে চিন্তা করলে 2 রাকাত সলাত আদায় করতেন। তার নাম হলো সলাতুল হাজত। হে আল্লাহ, আমার এই আশা আকাঙ্ক্ষা অথবা কাজটিকে তুমি সমাধা করে দাও, এ আল্লাহর কাছ থেকে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া। 3 নাম্বার হলো যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজ এই দুটির মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করুন। এরপরে হলো সূরা ইয়াসিন বেশি করে পড়ুন, সূরা ওয়াকিয়া বেশি করে পড়ুন, কোরআন তেলাওয়াত বেশি করে করুন, আল্লাহ রিজকের ব্যবস্থা করে দিবেন, ভালো একটি চাকরি হয়ে যাবে। নামাজ পড়বেন না আর এদিকে সেদিকে ঘোরাফেরা করে এই জিনিস ওই জিনিস খাবেন, আর এই অবস্থাতে আল্লাহর কাছে চাবেন চাকরি দাও, বরকত দাও, হবে না। বেশি বেশি ইস্তেগফারও করতে পারেন, এটা ভালো আমল। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার একটা প্রশ্ন হলো যে আমরা অনেক সময় মহিলারা যেমন মসজিদে আজান দেয়নি, কিন্তু পেপারে লেখা ওয়াক্ত দেখে নামাজ পড়ে ফেলাই, তাইলে কি ওই আজান দেয়নি আগেই ওয়াক্ত হয়ে গেছে ওই হিসাবে নামাজ পড়ি, এটা কি সহি কিনা? আরেকটা প্রশ্ন হলো যে সকালবেলা ঘুম থেকে উঠতে যেমন ফজরের নামাজ আর 10 মিনিট আছে, বা সূর্য ওঠার আর 10 মিনিট 15 মিনিট আছে, অজু করে করে আস্তে আস্তে সময়টা অনেক চলে যাবে নামাজে দাঁড়ায়, তখন কি নামাজে দাঁড়াবো নাকি সূর্য ওঠার 20 মিনিট পরে নামাজ পড়বো? এই দুইটা প্রশ্ন ছিল হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ আদায়, ধন্যবাদ। জি মোহতারাম, মানত তো ইসলাম সমর্থন করে না, সেক্ষেত্রে যদি ছেলের জন্য, ছেলে চাকরির জন্য যদি নিয়ত করে রোজা রাখে, এটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা তো খুব ভালো। মানে রোজা রেখে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ ছেলের চাকরি দাও অথবা রিজেকের মধ্যে বরকত দাও, এটা খুব ভালো। তবে আপনি যেটা বলছেন সেটা হলো রমাদান কারিম এখন চলে আসতেছে, আগামীকাল অথবা পরশু এই সময় আপনি রোজা রাখতে চান, এই রোজাটা এই মুহূর্তে করাটা এটার ব্যাপারে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি রোজা রেখেছেন,
এ সংক্রান্ত বেশি দলিল যেমন আছে শক্ত, আবার আমাদের ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। কেন? শাবানের শেষের দিকে রোজা রেখে যদি আমরা কাহিল হয়ে পড়ি, তাহলে রমাদান কারিমের ফরজ রোজা রাখা আমাদের জন্য কঠিন হবে। এজন্য আপনি এখন শুধুই অন্য দোয়া, কালেমা, তাসবিহ, তাহলিল পড়ুন আর রমাদান কারিমের প্রস্তুতি গ্রহণ করুন। হাতে আছে সময়, মাত্র 1 দিন, 2 দিন বা 3 দিন। এই সময়টুকুনে কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করুন, ছেলের জন্য বরকত চলে আসবে। আবার রমাদান কারিমের রোজার মধ্যে অনেক দোয়া কবুলের সুযোগ রয়েছে, সেই সময় দোয়া বেশি করে করবেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ ব্যবস্থা করে দেবেন। ওয়াক্ত হলেই নামাজ আদায় করে ফেলেন, আবার আজান শোনার বা আজান দেওয়ার যদি অপেক্ষা না করেন, সেটা কি নামাজ হবে? হ্যাঁ, অক্তেই নামাজটা পড়লে নামাজ হয়ে যাবে। আজান কোনো দেশে হয়ই না, জাতীয়ভাবে নিষিদ্ধ, সেখানকার মানুষগুলো নামাজ পড়বে না। অথবা আপনি এমন একটা অঞ্চলে এখন অবস্থান করতেছেন, সেখানে আশেপাশে মসজিদ নেই, আজান শোনা যাবে না, তাহলে আপনি কিভাবে নামাজ পড়বেন? ওয়াক্ত হয়ে গেলেই নামাজ পড়বেন, এবং ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়লে আজান যদি আরও 5-7-10 মিনিট পরে দেয়, কোনো অসুবিধা নেই। জি, ফজরের সালাতে শেষ সময় উঠে যদি সূর্যোদয়ের 10 মিনিট আছে, সেই ক্ষেত্রে কি নামাজ আদায় করবেন যদি সূর্যোদয় সূর্যাস্তের মাঝামাঝি পড়ে যায়, নাকি সূর্যোদয়ের জন্য অপেক্ষা করবেন 15-20 মিনিট? সূর্য উদয় শুরু হয়নি, 1 মিনিটও যদি বাকি থাকে, তবু আপনি সলাত আদায় করবেন। এখন সলাতে দাঁড়ানোর পরে এরপর দেখা গেল যে সূর্য আস্তে আস্তে উঠতে থাকুক, ওর কাজ ও করুক, আপনার নামাজ আপনি পড়বেন। আপনি বলছেন 10 মিনিট, 5 মিনিটও যদি থাকে, 1 মিনিটও যদি থাকে, তবু আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। জি, আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম সালাম। বলুন কি প্রশ্ন? হ্যালো, আপনার কি প্রশ্ন বলুন, কি জানতে চাচ্ছেন? আমার প্রশ্ন হলো আমরা জিকির করি হাঁটতে চলতে ফিরতে, তখন কি অজু থাকতে হবে? জিকির, অজু, ঠিক আছে। আরেকটা প্রশ্ন বলুন। জিকির অবস্থা কি অজু করে? আমরা রান্না মানে কাজ করে জিকির করি, তখন অজু। আরেকটি হলো আমরা ডায়নামাজে দাঁড়ায় নামাজ পড়ি, কিন্তু অনেক সময় দেখা যায় কি আমাদেরকে ডায়নামাজকে সরতে হয়, যেমন তার জায়গা ফরজ শেষ করে একটু গিয়ে রান্নাঘরে দেওয়া লাগে, তখন আবার ডায়নামাজ আসতে রেখে আবার নিয়ত হতে পড়তে হবে। জায়নামাজ যদি আপনি উঠে যান আবার আসলে ইন্নি ওয়াজহাতু পড়তে হবে কিনা? ঠিক আছে, ইন্নি ওয়াজহাতু, ঠিক আছে, ধন্যবাদ। জি, এই দুইটাই প্রশ্ন মোহতারাম। প্রথম প্রশ্ন হচ্ছে যে জিকির কি অজু অবস্থায় করতে হবে হাঁটতে চলতে? জি না, আপনার অজু থাকুক চাই না থাকুক, সকল অবস্থাতেই জিক্র করতে পারবেন। তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরও যে সমস্ত দোয়াগুলো আছে, এগুলির জন্য অজু দরকার নেই। অজু দরকার হলো রুকু করার জন্য, সেজদা করার জন্য, নামাজে দাঁড়াবার জন্য, আর হলো কুরআনে কারিম হাত দিয়ে অক্ষরগুলো স্পর্শ করার আগে আপনি অজু করতে হবে। বাদ বাকি সময় বিনা অজুতে আপনি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে কোনো বাধা নেই। জানাবাজে দাঁড়িয়ে কোনো কারণে সরে গিয়ে আবার যদি জানাবাজে ফিরেন, সেক্ষেত্রে কি ইন্নি ওয়াজহাতু আবার পড়তে হবে? আরে ইন্নি ওয়াজহাতু এটা আগেও পড়তে হবে না, পরেও পড়তে হবে না, কোনো সময় হবে না। এটাকে আমরা জায়নামাজের দোয়া বানাই নিয়েছি, আসলে এটা জায়নামাজের দোয়া না। ইন্নি ওয়াজহাতু, নিঃসন্দেহে আমি আমার চেহারা, মুখমণ্ডল, হৃদয় সবটাকে ফিরালাম কোন দিকে? ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ সুবহানাহু তাআলা আকাশ, জমিন, নভমণ্ডল, ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তার দিকেই। এটা হলো একটা একনিষ্ঠ চিত্তে আল্লাহর দিকে ঝুঁকে পড়ার জন্য দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। কিন্তু এটা কোনো জায়নামাজের দোয়া না। আমরা এখানে এই দোয়াটাকে জায়নামাজের জন্য ফিক্স করছি, এজন্য প্রথম আপনি পড়ছেন, আবার রান্নাঘর থেকে এসে আবারও পড়তে হবে কিনা এই প্রশ্ন এসেছে। আরে প্রথম পড়াটাই জরুরি না, দ্বিতীয়বার পড়ার তো কোনো প্রশ্ন আসেই না। সেটা আমাদের ভিতরে পড়তে পারেন, ইন্নি ওয়াজহাতু নিয়ত বেঁধে, সেটা তো একটা কোরআনের আয়াত হিসাবে দিল। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমি ঢাকা থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হইতেছে কি, আমার বাসায় একজন মিস্ত্রি রঙের কাজ করে, তার 4 জন বাচ্চা, তার মা আছে, আর তিনি আর তার বউ, মোট 7 জন পরিবারের সদস্য সংখ্যা। এখন তিনি যে রঙের কাজ করে ওই টাকা দিয়ে তার সংসার চলে না। এখন যদি ওনারে না জানায় না বইলা আমি জাকাতের টাকার কিছু টাকা ওনারে দিই, তাহলে কি এটা আমার বইলা দিতে হইব বা জাকাতটা আদায় হইব? এই একটা প্রশ্ন। আর বুঝতে পারছেন হুজুর? বুঝতে আর পারছি। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হইতেছে হুজুর, আমি গত রমজানে 7টা রোজা ভাঙতেছিল, 7টা থেকে আমি 3টা করছি, আরো 4টা রোজা রয়ে গেছে। এখন আমার মাসের অসুস্থতা চলতেছে। এখন হুজুর এই 4টা রোজা আমি কিভাবে আদায় করব? মানে 24 সালে রমজানের 7টা রোজার 3টা করা হয়েছে, আরো 4টা রয়েছে। আমার আশা আছে রমজানের আগে যদি আমি পারি আরো 2-1টা রাখবো। এখন আমার অসুস্থতা চলতেছে মাসে, সেক্ষেত্রে আমি কিভাবে রোজাটা আদায় করবো? এই একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি মোহতারাম, শুনলেন বাসা রং মিস্ত্রিকে কি জাকাতের টাকা বলে দিতে হবে না না বলে দিতে পারবেন? প্রথমত মজুরি হিসাবে দিতে পারবেন না, এই জায়গায় আপনি সিদ্ধান্তে অটল থাকুন। 2 নাম্বার হলো জাকাতের টাকা কাউকে দিলে বলতে হবে না এটা জাকাতের টাকা। আপনি এটা চিন্তা করবেন না যে আমি জাকাত থেকে দিলাম 5,000 আর ওর মজুরি হলো 5,000। মজুরিটা আসলে হওয়া উচিত ছিল 7,000, সেখান থেকে 2,000 কম দিলাম, এমন নিয়াত করা যাবে না। ও যা প্রাপ্য সেটা 100% তিলে তিলে দিতে হবে। এরপরে এক্সট্রা অন্যদেরকে যেমন জাকাত দেওয়া যায় ওকেও জাকাত দেওয়া যাবে, ও যেহেতু গরিব মানুষ, বলতে হবে না। মোটামুটি আমাদের শেষ প্রশ্ন, সময় শেষ। গত বছরে 7 রোজা বাকি ছিল, 4টি রাখা হয়ে এখনো 4টি বাকি, কি করতে পারেন? করতে পারেন মানে এখন আপনি আসলে অন্যায় করে ফেলেছেন। এই 365 দিন না হোক, আপনি 300 দিন তো পাইছেন, এই সময় তো আপনি সুস্থ ছিলেন, আপনি আগেই তো রাখতে পারতেন, সেটা করেননি। এটার জন্য অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য একটি শাস্তি বরাদ্দ আছে। সময় দিয়েছেন আল্লাহ, আপনি করলেন না কেন? 2 নাম্বার হলো এখন উপায় কি? এখন উপায় হলো আপনি অসুস্থ, রাখতে পারছেন না, যদি 1টাও পারেন 2টাও পারেন, যা পারেন রাখুন। পরবর্তীতে এই রমাদান কারিম চলে যাওয়ার পরে আবার হিসাব নিকাশ করে আপনি রেখে দিতে হবে। এ রোজা রাখতেই হবে। জি 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 মোহতারাম, আমরা শেষ যে সময় শেষ, আমাদের আর সময় পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খাইর। ইয়াকুম শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহর থেকে জবাবগুলো, ব্যাখ্যাগুলো। এভাবে আমরা জানতে থাকবো, মানতে থাকবো। আল্লাহ পাক আমাদের সুযোগ দান করেছেন এটিএন বাংলার মাধ্যমে, এই আয়োজনের মাধ্যমে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমরা যেন আরও বেশি বেশি জানতে পারি, মানতে পারি। কারণ জানার পরে আমাদের মানার যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যত বেশি জানতে পারবো তত মানা আমাদের জন্য সহজ হবে, এবং এই সহিহ সুন্নাহ মানা আমাদের জন্য পালন করা আমাদের সহজ করে দেন। আজকে বিদায় নিচ্ছি দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।